আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি জনি ফ্যান। আসলে এটা জনি ফ্যান না, এটা হলো চার্জার ফ্যান। তো আমি আপনাদেরকে একটু আগে চালাই দেখাই যে চার্জার ফ্যানটা, এখানে ভলিউমটা দিই। আপনারা দেখতে পাচ্ছেন চার্জার ফ্যানটি কিন্তু আমাদের চলছে। তো এই ধরনের চার্জার ফ্যানগুলো আপনারা কয় টাকায় বানাবেন এবং কিভাবে বানাবেন, টোটাল বিষয়টা আপনাদেরকে দেখাবো। এবং আমি অলরেডি কিন্তু ভিডিও কন্টেন্ট আপলোড করা আছে, আপনারা চাইলে সেটা ঘুরে দেখতে পারেন। তো এই চার্জার ফ্যানটি বানাতে কত টাকা খরচ হয়েছে আর কি কি লাগে সেটা আপনাদের সাথে আগে শেয়ার করি। তো এই চার্জারে আমরা লিথিয়াম ব্যাটারি প্যাক নিয়েছি, যেটা হলো 4টা ব্যাটারি ব্যবহার করা হয়েছে। 4টা ব্যাটারি আমাদের কাছে পড়েছে হলো প্রায় আপনারা 90 টাকা বা 100 টাকা করে 4 পিস ব্যাটারি নিয়ে নেবেন। ঠিক আছে, ব্যাটারি প্যাক তৈরি করবেন। তারপরে একটা মোটর ব্যবহার করা হয়েছে। এই মোটরগুলো হলো বিভিন্ন দামের পাওয়া যায়। এই মোটরগুলো আপনারা 90 থেকে 110 টাকাও পাবেন, আবার 200 টাকা 220 টাকা বিভিন্ন দামের পাবেন। আর সবচেয়ে বিষয়টা যেটা আপনাদেরকে বলি, যে বাসায় যদি এই যে জনি ফ্যানটা দেখতে পাচ্ছেন, এটা টাঙানো আছে, এটা কারেন্টের। এই জনি ফ্যানটা যদি টোটালি ড্যামেজ হয়ে যায়, এর কয়েল কিনতে গেলে যে টাকা খরচ হবে ওই টাকার ভিতরে আর কিছু মিলাই আপনারা কিন্তু চার্জার ফ্যান তৈরি করে নিতে পারবেন। তেমনই দেখতে পাচ্ছেন, খুব চমৎকার। এবং এই ফ্যানটা মিনিমাম 2.5 থেকে 3 ঘন্টা আপনারা অনায়াসে ব্যাকআপ পাবেন। আপনারা যদি পুরাতন ল্যাপটপের যে ব্যাটারিগুলো আছে, এই ল্যাপটপের ব্যাটারি যদি ব্যবহার করেন তাহলে আপনারা দীর্ঘক্ষণ কিন্তু ব্যবহার করতে পারেন। আর আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই, এখানে দেখাচ্ছে 8 ভোল্ট দেখাচ্ছে, এটা 12 ভোল্টের। এখন যেহেতু চার্জটাতে ভোল্টেজ কম আছে এর জন্য 8 ভোল্ট দেখাচ্ছে। আমরা যখন লোডে দিব তখন এখানে 7.86। মিনিমাম আপনারা 2 থেকে 2.5 ঘন্টা অনায়াসে ব্যবহার করতে পারবেন এই ফ্যানটা। এবং এই ফ্যানটা দেখুন যেখানে সেখানে আপনারা কিন্তু নিয়ে যেতে পারবেন। আর বানানো এত সহজ, প্রচুর সহজ। আর বিশেষ করে এখানে 12 ভোল্টের অ্যাডাপ্টার আছে, আপনারা 12 ভোল্টের চার্জার দিয়ে চার্জ দিতে পারবেন। এক কথায় আপনারা এটা বানাতে যে পরিমাণ খরচ হবে আমি বলে দিই আপনার কাছে, খুব জোর হলে ভালো মানে ভালো কোয়ালিটির যদি বানাতে চান তাহলে 1100 থেকে 1200 টাকার ভিতরে আপনারা সুন্দর বানিয়ে নিতে পারবেন। আর যদি আরও কম টাকায় করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে এইরকম পুরাতন যদি ঝাঁকা নিয়ে নেন তাহলে ওদিকে আপনাদের টাকা প্রায় 300 টাকার মতন বেঁচে যাবে, 280 বা 300 টাকা বেঁচে যাবে। তাহলে আপনি 800 টাকা বা 900 টাকায় খুব সহজেই এই ধরনের চার্জার ফ্যান আপনারা তৈরি করতে পারবেন। কেননা একটা চার্জার ফ্যান যদি বাজারে কিনতে যান মিনিমাম 4,500 থেকে 5,000 টাকা পাওয়া যায়। আর এই ফ্যানটা দেখুন কত সুন্দর কোয়ালিটি হয়েছে, আপনারা বানিয়ে নিতে পারবেন। আর বাসাতে যদি আপনাদের যেটা বললাম যে এই ধরনের যদি ফ্যানগুলো থাকে খুব সহজে আপনারা কিন্তু বানিয়ে নিতে পারবেন। তো ফ্যানটা বানানো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর সব মিলে এখানে দেখতে পাচ্ছেন ডিজিট আছে, আপনারা চাইলে যদি এটা না ব্যবহার করেন তাহলে আপনাদের কিছু টাকা বেঁচে যাবে। মানে এক কথা যদি কম খরচে করতে চান তাহলে আপনাদের কাছে এরকম একটা ফ্যান নষ্ট থাকলেই আপনারা অল্প টাকায় করে নিতে পারবেন। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখা আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।